ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম আপাতত বন্ধ, কিন্তু বন্ধ নেই গুজবের রচনা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে এরই মধ্যে ছড়িয়েছে গুজবের নানা ঢালপালা। বিশ্লেষকরা বলছেন, এমন সংকট মোকাবেলায় সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে মূলধারার গণমাধ্যম। স্বাধীন, দায়িত্বশীল, অবাধ তথ্য প্রবাহই ঠেকাতে পারে গুজবের ঢেউ। বিস্তারিত সাজেদা সুইট রিপোর্টে। বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রীও স্বাস্থ্য জটিলতায় হাসপাতালে ভর্তি, কিন্তু কোটা সংস্কার আন্দোলনের সুযোগে একটি মহল রটিয়ে দিল তিনি আর বেঁচেই নেই। অর্থাৎ গুজব রটিয়ে বিএনপি মনাদের খেপিয়ে তুলে পরিস্থিতি আরও খারাপ করে দেওয়াই ছিল মহলটির উদ্দেশ্য। কিন্তু যথারীতি এই গুজব পরে গুজব বলেই প্রমাণিত হলো। ম্যাডামের যে গুজব ছড়ানো হচ্ছে তার এখন আইসিইউতে আছেন, কিন্তু ভালো আছে। শুধু কি খালেদা জিয়ার মৃত্যুর গুজব? কোটা সংস্কার আন্দোলনের সবচেয়ে কঠিন সময়টিতে রটে গেল দেশের এমন পরিস্থিতি দেখে ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু তিনি যে পালাননি, বরং বিষয়টি গুজব ছিল, প্রমাণ মিলল দ্রুতই। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। গুজব যুগে যুগে প্রতিপক্ষ ঘায়েলের শক্তিশালী এক অস্ত্র। তাই দেশে চলতি অবস্থায় ইন্টারনেট বন্ধ থাকলেও লোকমুখে নানা তথ্য বিশেষ উদ্দেশ্য নিয়ে ছড়িয়ে দিয়ে ঘোলা জলে মাছ শিকারের চেষ্টায় ব্যস্ত নানা মহল। বিশ্লেষকরা বলছেন, এই গুজব ঠেকাতে পারে ফ্যাক্ট চেকের চর্চা, অর্থাৎ মূলধারার সংবাদ মাধ্যমের চিরায়ত ভূমিকা। গণমাধ্যমে সবসময় সংবাদগুলো যাচাই বাছাই করে দেওয়া হয়, তো অতএব সেখানে গুজব ছড়ানোর সম্ভাবনাটা কম। গণমাধ্যম নিয়ন্ত্রণহীন থাকবে, গণমাধ্যমের স্বাধীনতা থাকবে, কিন্তু গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সম্পাদক তারা পেশাগত যে দায়িত্ব সেটা নিষ্ঠার সাথে পালন করবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে কারাগারের রোজনামচা, ওখানে তিনি স্পষ্ট করে একটা জায়গায় লিখছেন যে আইয়ুব খান যে আপনার তার পুলিশ যে গুলি করেছে সেই খবরটা ঠিকমতো দেয়া হয় নাই, এবং তাতে করে কি হলো, গুজবের ডালপালা বিস্তৃত হলো। মূলধারার যে গণমাধ্যম, তাদেরকে দায়িত্বশীলতার সাথে খবর প্রকাশ করতে দিতে হবে, সেইটাই কিন্তু সবচেয়ে বড় রক্ষা কবচ। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা অপতথ্য ছড়ায়, এটি যেমন সত্যি, সেই সঙ্গে এটিও সত্যি যে কোনো তথ্য যাচাই করতে ইন্টারনেট বা সামাজিক যোগাযোগ মাধ্যম বড় ভূমিকা রাখে। তাই এসব বন্ধ রেখে লাভের চেয়ে ক্ষতিটাই বেশি দেখছেন তারা। আপনাকে চিহ্নিত করতে হবে যে গুজব কোন পরিস্থিতিতে ছড়ায় এবং গুজব কারা ছড়ায়। আপনি সেই জায়গাতে অনেক বেশি নজরদারি রাখতে হবে এবং সেইখানে প্রয়োজনে আপনার নিয়ন্ত্রণও আরোপ করতে হবে। গুজব তো তখনই হয় যখন সঠিক তথ্যটা মানুষের কাছে আসে না। সবসময় দেখতে হবে চ্যানেলগুলো, গণমাধ্যম, সামাজিক মাধ্যম, এগুলো যেন সবসময় ওপেন থাকে। এগুলো যত উন্মুক্ত রাখা যাবে, গুজবের মাত্রা তত কমে যাবে। এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, কিন্তু গুজবে কান দিয়ে যুদ্ধের উদ্যম যেন অপচয় না হয় সে ব্যাপারেও লক্ষ্য রাখার পরামর্শ বিশ্লেষকদের। বলছেন, শিক্ষক ও অভিভাবকরা পারেন সন্তান ও শিক্ষার্থীদের সঠিক পথ দেখাতে। এই বয়সের ছেলে মেয়েদের মধ্যে রক্ত গরম থাকে, তো তাদেরকে যদি হঠাৎ করে একটা উড়ো খবর দেওয়া হয় তাদের বিরুদ্ধে, তারা হয়তো মনে করে এটাই সঠিক। তো এটা যেন যাচাই বাছাই করে। তো মূল্যবোধ তো ভেঙে পড়েছে। আমাদের অভিভাবকদের যে একটা সময় কর্তৃত্ব ছিল সেটা তো নাই, শিক্ষকদের যে কর্তৃত্ব ছিল সেটা নাই। সাধারণ শিক্ষার্থী যারা আন্দোলন করেছেন, যৌক্তিক আন্দোলন করেছেন, তাদেরকে একদম আস্থায় নিয়ে কাজ করতে হবে। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।